সিপিএম বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে ইট এবং দুজনকে মারধর করা হয়েছে। সেখানে বর্তমান পরিস্থিতি কি কি ছবি সেখানে রয়েছে, কি আপডেট রয়েছে? দেখো রূপা, তোমাকে জানিয়ে রাখবো, গতকাল রাত্রেবেলা কিন্তু মহেশতলা ঠাকুরপুকুর ব্লকের যে আশুতি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চকচট্টা এলাকা রয়েছে, সেই এলাকাতেই কিন্তু এই হামলার ঘটনা ঘটেছে, যার জেরেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এবং যেখানে কিন্তু বিজেপি এবং সিপিএম এর যেমনটা অভিযোগ, তাদের বাড়ি লক্ষ্য করে ইট মারা হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে, এমনকি একটি বাইকে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় কিন্তু বিজেপি এবং সিপিএম উভয় পক্ষেরই কিন্তু দুজন গুরুতর আহত রয়েছে, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে কিন্তু যে স্থানীয় আশুতি কালীতলা থানা রয়েছে, সেখানটায় কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই সমস্ত অভিযোগটাই কিন্তু উঠছে শাসক দলের বিরুদ্ধে। কারণ পঞ্চায়েতের পর থেকেই কিন্তু এই এলাকার যারা বিরোধীরা ছিল, তাদেরকে একাধিকবার আক্রমণের চেষ্টা করা হয়েছে, একাধিকবার তাদের প্রাণহানির আশঙ্কা রয়েছে, এমনও তারা কিন্তু অভিযোগ করেছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই যে ঘটনা গতকাল রাত্রেবেলা ঘটেছে, সেখানটায় কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। তবে শাসক দলের পক্ষ থেকে এই ঘটনা সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। তারা বলেছে গতকাল রাত্রেবেলা কিন্তু দুটি পাড়ার হ্যাঁ দেখো, একদমই কিন্তু এই শাসক দল এই বিষয় নিয়ে কিন্তু ঘটনার দায় অস্বীকার করেছে। তাদের যেমনটা দাবি যে গতকাল রাত্রেবেলা দুটি পাড়ার পিকনিক হচ্ছিল এবং তখনই কিন্তু বচসার জেরেই এই অশান্তি সৃষ্টিপাত হয়। এখানে শাসক দল কোনোভাবেই জড়িত নয়, এটি একটি পারিবারিক গন্ডগোল ছাড়া অন্য কিছুই নয়। তবে গোটা বিষয়ের কিন্তু তদন্ত ইতিমধ্যেই কিন্তু পুলিশ প্রশাসন শুরু করেছে। ধন্যবাদ অরিজিৎ।